রাজধানীর বনানীর ১৭ নম্বর রোডে স্টার কাবাব রেস্টুরেন্টের পাশের এই ভবনেই বেলা ২:৩০টার সময় আগুন লাগে। মুহূর্তেই ছড়িয়ে যায় আগুন। প্রত্যক্ষদর্শীরা জানায় ১৮ তলা ভবনটির দ্বিতীয় তলায় আগুনের উৎপত্তি। ধীরে ধীরে সেই আগুন উপরের দিকে উঠতে থাকে। গেট খুলে আমি চোখে মুখে কিছু দেখি না, আমি ধোঁয়ায়। তারপর লাস্টে আমি ওই সিঁড়ি খুঁজতে যাই, হাতের মধ্যে সিঁড়ি পাইছি কোনো রকম, 2 পা নামতে যায় মনে করেন সিঁড়িতে গড়ে পড়েছি গা, পড়ে নিচে নেমেছি গা। এসির যে গ্লাসটা থাকে সেটা আমরা পুরো ভেঙে ফেললাম। ভেঙে ফেলে তারপর একজনকে নামা শুরু করলাম। বের হওয়ার কোনো উপায় নাই। তারপর গ্রিল ভাঙলো একজনে, ভাঙার পরে ওইটা দিয়ে পরে ওই রেলিং দিয়ে বারান্দা রেলিং দিয়ে আস্তে আস্তে ভয়াবহ নামছে। এক্সিট সিস্টেমটা অনেক ভালো থাকা দরকার, যাতে আমরা সরাসরি 19 তলা থেকে তাড়াতাড়ি নামতে পারি। অন্য কোনো বিকল্প হয়েছে, এখানে কোনো বিকল্প হয় কিছুই নেই। আগুন লাগার ৪৫ মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট একে একে ঘটনাস্থলে আসে। পরে আরও 5টি ইউনিট যোগ দেয়। প্রায় আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কিভাবে এই আগুনের সূত্রপাত তা জানাতে পারেনি ফায়ার সার্ভিস। কন্ট্রোল প্যানেল বা ডিবি বোর্ড ছিল, এখান থেকে সোর্স অফ ইগনাইশন হতে পারে, আগুনের হতে পারে। কারণ এর সামনে ছিল 2টা মোটরসাইকেল 2টাও কিন্তু বার্ন হয়ে গিয়েছে। ধোঁয়া বাড়তে শুরু করার পর 13 ও 14 তলায় কিছু লোক আটকা পড়ে। দমকল বাহিনীর কর্মীরা অন্তত 50 জনকে ভবনটি থেকে উদ্ধার করেন। এই ফায়ারে আমাদেরকে কিন্তু প্রম্পট রেসপন্স করেছে জনগণ, যার ফলশ্রুতিতে ইনস্ট্যান্টলি আমরা 17টি ইউনিট মোবিলাইজ করি। উইদিন 25 মিনিটসের ভিতরে ফায়ারকে আমরা নিবৃত্ত করি সম্পূর্ণ। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। তারা বলছেন যে আর কোথাও এখন আগুন নেই এবং কোনো রকমের দুর্ঘটনার বড় দুর্ঘটনার খবর। এই ভবনের সবগুলো ফ্লোরেই বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যালয়। ভবনের উপরের ফ্লোরগুলো থেকে অনেকে ভয়ে ছাদে উঠে যান। অনেককে রেলিং টপকে পাশের ভবনেও চলে যেতে দেখে এলাকাবাসী। সিনথিয়া হাই, বাংলা টিভি, ঢাকা।